হ্যালো গাইস, তো এখানে হচ্ছে আমি রান্না বসাই নিচ্ছি। একটু তেঁতুল রান্না করতেছি। আর হচ্ছে এখানে টমেটো বেগুন কেটে নিয়েছি। আজকে করবো একটু স্পেশাল রান্না। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে করব। আর হচ্ছে এই যে পেঁয়াজ আর একটা রসুন কেটে নিয়েছিলাম, এটা ভাজা ভাজা হওয়ার পরে এই যে বেগুন আর টমেটোটা দিয়ে দিচ্ছি। এবার এগুলো সুন্দরভাবে গুলতে হবে, তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। এখন এটা গুলবে। তারপরে হচ্ছে এই যে দিয়ে দেবো এখন জিরার গুঁড়া, তারপরে লঙ্কার গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিতে হবে, কারণ এটাকে সুন্দরভাবে গলাইতে হবে, তারপরে রান্নাটা টেস্ট হবে। তো এটা মাছের মাথা দিয়ে করতেছি, সেই জন্য এই যে মাছের মাথাটা ভেজে রাখছিলাম এগুলো দিয়ে দিলাম। এখন টমেটোগুলো গলার পরে এই যে দিয়ে দিলাম মাথাটা। এখন হচ্ছে আমাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে হচ্ছে মাথাগুলো পুরোপুরি ভাঙিয়ে দেবো, কারণ হচ্ছে গোটা গোটা মাথা থাকলে খাইতে টেস্ট হবে না। তো এই যে দেখুন এবার পালট করে নিয়ে সুন্দর করে মাখা মাখা করে নিচ্ছি আমি। এটা সুন্দরভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এই যে দেখুন সুন্দরভাবে ভাঙিয়ে নিচ্ছি আমি, কারণ হচ্ছে এটা গোটা গোটা থাকলে ভালো লাগবে না, সেজন্য সুন্দরভাবে এটাকে ম্যাশ করে নিচ্ছি। সেরকমও না, আধা অধিতে থাকবে, নাহলে তো মুখে কাটা লাগবে, নাহলে মুখে একটু একটু গোটা গোটাই থাকতে লাগে। কিন্তু এই যে সবজিগুলো সুন্দরভাবে গললে পরে খাইতে টেস্ট হয়। তো এখন আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই যে টমেটোগুলো আমি যেগুলো গলে নেই সেগুলোও গলায় নিচ্ছি। এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এই যে রসুনগুলো এরকম গোটা গোটা আছে, কিন্তু নরম হয়ে গেছে ভিতর থেকে, রান্না হয়ে গেছে। আর একদিকে এই যে মাছ ভাজা করবো, সেই জন্য এই যে তেল বসায় নিচ্ছি। আর আমার